অঞ্জলির কথা বলছো তুমি? হ্যাঁ। আমি যে যন্ত্রণা পাচ্ছি, ওর যন্ত্রণার তুলনায় তা কিচ্ছু না, কিচ্ছু না। কি হয়েছে অঞ্জলির? থাক, ওসব কথা নাই বা শুনলে। কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে কি হবে বাবা? যাও, তুমি চলে যাও, যাও। আপনি আমাকে দয়া করে সব বলুন। আপনার মেয়ের কি হয়েছে? এখন সে কোথায়? আমার মেয়েটার বিয়ে হয়ে গেছে, তবে এমন বিয়ে বোধহয় আর কারুর হয় না। মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে, একেবারে সাক্ষাৎ মা লক্ষ্মী। কিরে মোহন, তোর পছন্দ হয়েছে তো? কি ব্যাপার, এসব কি হচ্ছে? এ কি কাঙালি ভোজন নাকি? উদয়, এসব কি বলছিস? ওনারা অঞ্জলিকে দেখতে এসেছেন। তা মেয়ে দেখতে এসে এরকম ভিকিরির মতো গিলবে নাকি? এ তো আমার টাকা শ্রাদ্ধ হচ্ছে। উদয় বাবু, আপনি কিন্তু ডেকে এনে আমাদের অপমান করছেন। আরে আপনাদের মান অপমান বোধ থাকলে এতক্ষণ এখানে দাঁড়িয়ে না থেকে কখন চলে যেতেন? না, আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা চলে যাবেন না। উদয়, উদয়, তুই ওনাদের কাছে ক্ষমা চেয়ে নে। ছাড়ো তা, এসব কাঙালিদের কাছে আমি ক্ষমা চাইবো? আমি যে ওদের গায়ে হাত তুলিনি, এই ওদের অনেক ভাগ্য। যথেষ্ট হয়েছে, আর নয়। বাড়ি চল মোহন, এখানে আর এক মুহূর্তও নয়। দয়া করে যাবেন না, শুনুন না। কি হলো মোহন? চলে আয়। আমাকে তোমার পছন্দ? বলো, আমাকে কি তোমার পছন্দ? চুপ করে থেকো না, বলো। কি করছিস মোহন? অভিশপ্ত রাজকন্যাকে এই রাক্ষসপুরীর থেকে উদ্ধার করছি বাবা। ওকে আমি বিয়ে করব। যে বাড়িতে আমাদের এত বড় অপমান করলো, সেই বাড়ি মেয়েকে বিয়ে করলে আমি তোকে তেজ্য পুত্র করব। সম্পত্তির কানা করিও তুই পাবি না। আমার জীবনের সবচেয়ে বড় সম্পত্তি আমি পেয়ে গেছি বাবা। না সানাই, না শঙ্খধ্বনি, না বরযাত্রী। বিয়ে হয়ে গেল আমার অঞ্জলির, বিদায় হয়ে গেল। অঞ্জলি এখন কোথায়? শিমুলপুর। এক প্লেট ঘুগনি আর এক কাপ চা দাও অঞ্জলি। কি দেবো আপনাকে, চা না ঘুগনি? আমি সোনাগঞ্জ থেকে এসেছি। কি চাই বলুন। তুমি অঞ্জলি না? হ্যাঁ। আমি তোমার দাদার বাড়ি থেকে এসেছি। আমার কোনো দাদা নেই। না না, তোমার দাদা আমায় পাঠায়নি, আমায় পাঠিয়েছে তোমার মা। মা? সে কি, উদয়রাজ চৌধুরী মাকে এখনো বাঁচিয়ে রেখেছে? কেন যে মা মরছে না? হয়তো হয়তো ছোটদাকে একবার চোখের দেখা দেখবে বলেই মা বেঁচে আছে। কিন্তু আপনি কে? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন আপনি কে? দূরের সম্পর্কে আমি তোমার দাদা হই। রক্ষা করুন, আমার আর দাদার দরকার নেই। দুই দাদা থাকতে এই ফুটপাতে এসে দাঁড়িয়েছি, আরেক দাদা হলে এবার ভিক্ষে না করতে হয়। অঞ্জলি, কতদিন না তোমায় বলেছি যাত্রার সামনে নিজের দুঃখের কাঁদুনি গাইবে না। যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে শুধু একই কাঁদুনি। টিঙ্কু, শোনো, এই দুধের প্যাকেটটা রেখে দাও। আচ্ছা। আর আমি চা আর চিনি আনতে যাচ্ছি।
এই দুধ। দে মা। মা যা তো একটু তাড়াতাড়ি ওই প্লেট চামচগুলো ধুয়ে দে তো। ঠিক আছে। যা। তোমার মেয়ে হ্যাঁ, পড়াশোনা করে না? পরনের জামা চটে না, আবার পড়াশোনা। কত দেবো? 400 টাকা। এই দেখো, আমি তোমার জন্য কি এনেছি। জুতো, জামা, চুড়ি, এগুলো সব তোমার। তুমি যে আমায় এত কিছু দিলে, কিন্তু তোমাকে যে কি বলে ডাকবো বললে না তো। মামা, আমাকে তুমি মামা বলে ডেকো। দেখি, সব দিয়ে দিলে যে। কেন তুমি আমায় মামা বলতে বললে? জানো, মামারা খুব বাজে হয়। আর জানো, আমার মামা আজ পর্যন্ত আমার সাথে দেখা করতে আসেনি। আর আমার আরেক মামা মাকে ছোটবেলায় ফেলে রেখে চলে গেছে, আর আসেনি। আমি মামাদের একটুও ভালোবাসি না। তুমি যদি আমার মামা হও, আমি তোমার কাছ থেকে কিচ্ছু নেব না, কিচ্ছু না। ঠিক আছে, আমাকে মামা বলে ডাকতে হবে না, আমাকে বন্ধু বলে ডেকো। মা, বন্ধু ঠিক আছে? ঠিক আছে। না, তাহলে এখন থেকে আমার মা, বাবা, আমি আর তুমি বন্ধু। ওকে বন্ধু। তুই জানিস তোর মা এখন এই বিশ্বাস নিয়ে বেঁচে আছে যে একদিন না একদিন তুই গ্রামে ফিরে আসবি, তোর মা আবার তোকে দেখতে পাবে। তুই তার সঙ্গে দেখা করলি, অথচ তাকে বললি না তুই বিজয়, তুই ফিরে এসেছিস। তোর বোনও তোর জন্য অপেক্ষা করে আছে। তুই একদিন না একদিন ফিরে আসবি, ওর কাছে যাবি, গিয়ে বলবি অঞ্জলি আমি ফিরে এসেছি, আমাকে রাখি পড়াবি না। অথচ তুই ফিরেও চোরের মতো লুকিয়ে বেড়াচ্ছিস। হ্যাঁ, মুখে লাগাম দে। যে মা একদিন রাজমহলের রানী ছিলেন, আজ তার ঠাঁই হয়েছে গরুর গোয়াল ঘরে। আমার বোন রাস্তার ধারে বসে 4 ঘুগনি বিক্রি করে, তাকে আমি কোন মুখে গিয়ে বলবো যে আমি তোমার দাদা? কিন্তু উদয়রাজের অত্যাচারের হাত থেকে তোর মার বোনকে রক্ষা করার দায়িত্ব তোর, বিজয়। তুই ওদের পুরনো দিনগুলো ফিরিয়ে দে বিজয়। হ্যাঁ, দেব। মায়ের সম্মান, বোনের অধিকার সব ফিরিয়ে দেব। এই মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, সবকিছু ফিরিয়ে দিয়ে আমি মার সামনে গিয়ে বলবো, মা, আমি তোমার সেই হারিয়ে যাওয়া ছেলে বিজয়। তবেই বাবার আত্মা শান্তি পাবে। শান্তি পাবে না। অপঘাতে মৃত্যু হলে তার আত্মা কখনো শান্তি পায় না। কি বলছিস তুই? বাবার অপঘাতের মৃত্যু? কিসের জন্য বাবার অপঘাতের মৃত্যু হলো? কে মেরেছে তাকে বল। তোর দাদা উদয়রাজ চৌধুরী। তোর দাদা উদয়রাজের অত্যাচার সহ্য করতে না পেরে তোর বাবা একটা উঁচু জায়গা থেকে পড়ে মারা যান। তোর দাদা সেটাকে আত্মহত্যা বলে প্রচার করতে চাইলো, লোক সেটা বিশ্বাস করেনি বিজয়। এই কে রে তুই? কার হুকুমে এ বাড়িতে ঢুকেছিস? নিজের বাড়িতে ঢুকতে কারোর হুকুম লাগে না। নিজের বাড়ি মানে কি বলছিস? কি আমার বাড়িতে আমারই সামনে দাঁড়িয়ে বলছিস সেটা নিজের বাড়ি? বেরো, বেরো এক্ষুনি, বেরো নইলে মারা পড়বি। বেরো। আমাকে মারার কথা ভাবার আগে আজ থেকে নিজের মৃত্যুর দিন গুনতে থাক। এই বাটাম দিয়ে শুরু, ইন্টারভেলে হসপিটাল, ক্লাইম্যাক্সে চুল্লি। ওম শান্তি। তোরা কি রে, ছোড়াটা মা এভাবে শাসিয়ে গেল, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় কি মালিক? গতিটা একবার দেখলেন?
যেন একেবারে ঝড়। আর ঝড়ের মুখে দাঁড়িয়ে কি অকালে প্রাণটা দেবো? সামনে ইলেকশন, তার মধ্যে একটা উটকো ঝামেলা এসে জুটলো। ছোটটার খবর নে। ওকে, কোথা থেকে এসেছে, কেন এসেছে, এখানে কোথায় থাকে, এই প্রত্যেকটা খবর আমার চাই। তুমি চাইলেও আমি চাই না। কতটুকু চেনো তুমি উদয়রাজকে, যে ওর বিরুদ্ধে ভোটে দাঁড়াতে বলছো? হ্যাঁ বলছি, তুই ভোটে দাঁড়াবি। জানো এর পরিণাম কি হবে? উদয়রাজ আমাদের বাঁচতে দেবে ভেবেছো? জন্ম মৃত্যু ভগবানের হাতে। ও ভগবান নয়, শয়তান। তুই নির্ভয়ে ওর বিরুদ্ধে লড়বি, আমি তোর পাশে দাঁড়িয়ে আছি। তুমি আজ আছো, কাল থাকবে না, কিন্তু আমাদেরকে এখানেই থাকতে হবে। এমনিতেই উদয়রাজ চৌধুরী আমাদেরকে সহ্য করতে পারে না। তারপর যদি জানতে পারে যে অঞ্জলি ওর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে, তাহলে ওই শয়তানটা আমাদের জীবন্ত পুড়িয়ে মারবে। ওহো, আচ্ছা তোমরা তো ভয় পাচ্ছ কেন বলো তো? আরে শিবা তোমাদের পাশে আছে, আমরা তোমাদের পাশে আছি। হ্যাঁ অঞ্জলি, এই সোনাগঞ্জের মানুষ তোমার সঙ্গে আছে, তুমি রাজি হয়ে যাও।